ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 এই পরীক্ষাটা আমাদের খুব শীঘ্রই হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইংরেজি পরীক্ষাটা হবে 40 মার্কের, 75 মিনিট সময় ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রেডি করেছো, এবার কিছু মডেল সেটও রেডি করো, যেখানে 40 মার্কের 40 রকমের কোশ্চেন দেওয়া থাকবে। তো আমরা মডেল সেটগুলো আলোচনা করবো। এইচএসএ গ্রামার কোশ্চেন ব্যাংক ক্লাস 11 তুলসী প্রকাশনী ডাপেন দত্ত, এই বইটা থেকে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো মডেল সেট 14, এটা রয়েছে পেজ নাম্বার 330। এর আগের 13টা মডেল কোথায়? এর আগের 13টা মডেলের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা 14 নম্বর মডেল সেট আলোচনা করবো। তোমাদের টার্গেট হওয়া উচিত যে 15খানা মডেল সেট রেডি করবো পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো আমরা 14 নম্বর মডেল শুরু করছি। একের দাগে অ্যাস্ট্রোলজার কনফেসড দ্য ট্রুথ টু হিজ, জ্যোতিষী সে যে একটা বাচ্চাকালে কাউকে খুন করার চেষ্টা করেছিল, এই সত্যটা সে কার কাছে স্বীকার করে নিয়েছিল? তার স্ত্রীর কাছে, ওয়াইফ। অপশন নাম্বার বি। ইন দ্য পাস্ট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, অতীতে জ্যোতিষী কি করেছিল? স্ট্যাবড এ ভিলেজার, একটা লোককে, গ্রামবাসীকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর তিনি তাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দিলে একটা সেন্টেন্স তৈরি হবে। আমি সবগুলো মানে আগে বলি, তারপর কোন ঘটনার পর কোন ঘটনা দিলে একটা বাক্য তৈরি হবে। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি অ্যান্ড সো অন দ্য সো ফর্থ অ্যান্ড পিপল ফ্লোক টু হিম হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে। কিন্তু অ্যাকচুয়ালি বাক্যটা শুরু হবে করতে গিয়ে সেটা দেয়নি, বাক্যের মাঝখান থেকে নিয়েছে। তো আমরা এটাকে 4 নম্বরটাকে আগে নিব, যে তার ফ্যান্সি নেম ইচ ডে, এটা 4 নম্বরটা আগে লিখলাম। তারপর লিখবো কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে অ্যান্ড টু দ্য নেক্সট দিল্লি আলমন্ড, এটা 1 নম্বর লিখলাম। তারপর বলবো অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, এটা আমরা লিখলাম। তারপর লিখবো অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, এবং লোকেরা তার কাছে আসতো, এটা 3 নম্বর। তার মধ্যে সেন্টেন্সটা দাঁড়ালো হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে calling it Bombay ice cream one day and on the next Delhi almond and on the third Raja's delicacy and so on and so forth and people flock to him। দিলে আমাদের লাইন একটা দাঁড়ালো, এটা টেক্সটে এরকম ভাবে লাইনটা বলা আছে। তাহলে 4 1 2 3 খোঁজা আছে, 4 1 2 3 খোঁজো, 4 1 2 3 4 1 2 3 এখানে আছে 4 1 2 3, অপশন নাম্বার সি। দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার, ওই অচেনা লোকটা জ্যোতিষীকে কত টাকা দিয়ে গেছিল? 12 আনা অ্যান্ড হাফ, 12.5 আনা দিয়ে গেছিল। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমেসনেস, এই ঠাকুরের সামনে ঘ্যান ঘ্যান করাটাকে নিয়ে বিবেকানন্দ একদম পছন্দ করতেন না, তার মধ্যে তীব্র ঘৃণা ছিল। স্বামী বিবেকানন্দ হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট, একই প্রশ্ন, ফর দ্য হোয়াট ইট রিগার্ডেড অ্যাজ স্কুইমেসনেস অ্যান্ড মকিসনেস, মানে 5 দাগা 6 দাগা একই কোশ্চেন। দেবেন্দ্রনাথ ট্যাগোর লিভড অ্যাট জোড়াসাঁকো, রবীন্দ্রনাথের বাবা জোড়াসাঁকোতে বাস করতেন। এবার আমরা ট্রু ফলসে যাব। দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে ওয়াজ জেন্টেল অ্যান্ড লাভলি, সুইজারল্যান্ড এবং নরওয়ের সৌন্দর্য সেটা হচ্ছে ভদ্র এবং সুন্দর, অবশ্যই ট্রু। আর দ্য ফাইনাল মার্চ অফ অমরনাথ দর্শন ওয়াজ স্টার্টেড এট পেহেলগাঁও, অমরনাথ দর্শনে ফাইনাল যাত্রাটা শুরু হয়েছিল পেহেলগাঁও থেকে, অবশ্যই ঠিক, এটাও ঠিক লিখলাম। দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ পাইন উড, আর বিশাল বড় ক্যাম্পের আগুন জ্বালানো হয়েছিল পাইন কাঠকে নিয়ে, না জুনিপার কাঠকে নিয়ে, এটা ফলস হয়ে গেল, জুনিপার কাঠকে নিয়ে। এ পার্টি অফ শেফার্ড ডিসকভার দ্য কেভ অফ অমরনাথ ইন ওয়ান সামার ডে, কোন একটা গরমকালে বিকেলবেলা একটা রাখাল বালকের দল তারাই অমরনাথকে আবিষ্কার করেছিল, এটাও ট্রু। তাহলে উত্তর হলো ট্রু ট্রু ফলস ট্রু, কোথায় আছে খুঁজবো। তো ট্রু ট্রু ফলস ট্রু আমাদের অপশন নাম্বার সি তে বলা আছে, অপশন নাম্বার সি। হুজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, কার প্রভাবটাকে রাজকীয় মনে হচ্ছিল? উত্তর হচ্ছে স্বামীর প্রভাবটা, স্বামী বিবেকানন্দের প্রভাবটা, অপশন নাম্বার বি স্বামীজ। ড্যাশ প্লেস ইজ ফেমাস ফর ইটস হোলি স্প্রিং, পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত, কোন জায়গা? পবন, অপশন নাম্বার সি। এবার আমরা কবিতার মধ্যে প্রবেশ করব। ওয়ান ক্যান পাস বাই সাচ এ বিউটিফুল সাইট, এরকম সুন্দর দৃশ্যকে দেখে যারা পাশ কাটিয়ে চলেছে তারা হচ্ছে ডাল সোল বিশিষ্ট মানুষ, এটা সির সঙ্গে ম্যাচ করলো। আর উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট, সকালের সৌন্দর্যকে পোশাকের মতো পরে আছে কে? লন্ডন শহর, তাহলে সি এ হলো। আর নেভার ফেল্ড সাচ প্রফাউন্ড কামনেস, এত শান্তি পরিবেশ কখনো অনুভব করেননি কে? কবি, তাহলে সি এ বি, আর লাস্টটা ডি হবে। তাহলে সি এ বি ডি কোথায় আছে খুঁজো, সি এ বি ডি অপশন নাম্বার বি তে বলা আছে, অপশন নাম্বার বি। 2 দাগে দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার টেমস অ্যাজ, টেমস নদীকে তিনি ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে দেখেছেন, পুংলিঙ্গ হিসেবে দেখেছেন। কেন? লাইনটা মনে করাই, যেখানে নদী আপন মহিমায় প্রবাহিত হচ্ছে, কবি বলছেন দ্য রিভার গাইডস অ্যাট হিজ, HIS হিজ বলা আছে, অ্যাট হিজ ওন সুইট উইল। যদি ফেমিনাইন জেন্ডার দেখতেন তাহলে সেখানে হিজ বলতেন না, হার বলতেন। তো আমরা ম্যাসকুলাইন জেন্ডার, অপশন নাম্বার বি, এই অপশনে ঠিক মারবো। দ্য ওয়ার্ড গ্লাইডস মিনস, গ্লাইড মানে প্রবাহিত হওয়া, ফ্লো হবে, অপশন নাম্বার এ। দ্য পোয়েট নেভার স অর ফেল্ট এ কাম সো ডিপ, কবি এর আগে কখনো দেখেননি বা অনুভব করেননি এত গভীর শান্তি, অপশন নাম্বার সি। দ্য বেঙ্গল সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1910 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, আমরা জানি সরোজিনী নাইডুর লেখা। দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা ইন বেঙ্গল সেলার্স ইজ, বেঙ্গল সেলারে আমরা কটা স্ট্যান্জা পাই? 4টা স্ট্যান্জা, প্রত্যেক স্ট্যান্জায় কটা লাইন আছে? 6টা করে লাইন আছে। আর লাইন যদি ছন্দের স্টাইলটাকে আমরা দেখতে যাই তাহলে আমরা এরকম মিল পাবো, এ এ বি বি সি সি, মানে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনে একটা লাস্টে উচ্চারণে মিল পাবে, 3 নম্বর লাইন আর 4 নম্বর লাইনে মিল পাবে, আর 5 নম্বর লাইন আর 6 নম্বর লাইনে মিল পাবে। যদি বিশ্বাস না হচ্ছে কবিতার বইটা খুলে দেখে নাও, দেখো প্রথম দুটো লাইন ছড়াই ছড়াই ম্যাচ করবে।
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে মৌর সঙ্গে বউ ম্যাচ করলো, এরকম ম্যাচ করবে। প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন ম্যাচ করবে, 3 নম্বর লাইনের সঙ্গে 4 নম্বর লাইনে ম্যাচ করবে, আর 5 নম্বর লাইনের সঙ্গে 6 নম্বর লাইন ম্যাচ করবে। আমরা অপশন নাম্বার সি তে যাব। আচ্ছা, অ্যাসারশন দিয়েছে ব্যাঙ্গেল সেলার্স আর ক্যারিং দেয়ার শাইনিং লোডস। এই চুড়ি বিক্রেতারা তাদের উজ্জ্বল বোঝাটাকে বয়ে নিয়ে যাচ্ছে। কেন? মেলার মাঠে বিক্রি করবে বলে। দে আর গোয়িং টু টেম্পল ফেয়ার টু সেল দেয়ার লোডস, মানে মেলার মাঠে তাদের এই বোঝাটাকে বিক্রি করবে বলে। দ্য সেকেন্ড কামিং ইজ অরিজিনেটেড ফ্রম দ্য বুক দ্য বাইবেল দ্য রিভিলেশনস, মানে বাইবেলের এই বইটা থেকে সেকেন্ড কামিং কথাটা লেখা। থ্রু দ্য ফলস স্টেটমেন্ট, 4খানা বাক্য দেওয়া আছে, ফলস কোনটা বার করতে বলেছে। দ্য ওর্স্ট পিপল ল্যাক কনভিকশন, মানে খারাপ লোক যারা তাদের মধ্যে ভালো বিশ্বাসের অভাব রয়েছে, কথাটা ফলস। দ্য বেস্ট পিপল ল্যাক কনফিডেন্স, আর ভালো লোক যারা তাদের মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে, এটা ট্রু। সেন্টার ক্যানট হোল্ড দ্য ইন্টিগ্রিটি, কেন্দ্র কাউকে ধরে রাখতে পারছে না, এটাও ট্রু। আর দ্য গায়ার ইজ টার্নিং কন্টিনিউয়াসলি, বিস্তীর্ণ আকাশ চক্রাকারে গোল গোল করে ঘুরছে, এটা আমরা ট্রু বলবো। তাহলে সেক্ষেত্রে ফলস হলো আমাদের 1 নম্বর অপশনটা, এ অপশনটা ফলস হলো, অপশন নাম্বার এ। ইন হুইচ অফ দ্য ওয়ার্ডস ডিড ইয়েটস গিভ ডিটেলস অফ হিজ ফিলোসফি অ্যাবাউট গায়ার্স, গায়ার্সকে নিয়ে তার যে দর্শনবিদ্যা ডব্লিউ.বি. ইয়েটসের, তিনি কিসের মধ্যে এটা উল্লেখ করেছেন? এ ভিশন, এই লেখাটার মধ্যে তিনি উল্লেখ করেছেন, অপশন নাম্বার এ। এবার আমরা র্যাপিড রিডার পোর্শনে যাব। চুজ দ্য ফলস স্টেটমেন্ট, এর মধ্যে ফলস কোনটা? ম্যাকবেথ ছিল গ্লামিসের থেন, এটা ঠিক আছে। ম্যাকবেথ কডরের থেন হয়েছিল, এটাও ঠিক আছে। ম্যাকবেথ 5 এর থেন হয়েছিল, এই কথাটা ভুল, তাহলে 3 নম্বরটা ভুল আছে। তাহলে 3 নম্বর ভুল আছে। 4 নম্বর ম্যাকবেথ হয়েছিল স্কটল্যান্ডের রাজা, এটা ঠিক আছে। তাহলে 1, 2 আর 4 এটা ঠিক আছে, ট্রু। শুধু 3 ফলস আছে, আমাদের শুধু ফলস খুঁজতে বলেছে। 3 বলা আছে অপশন নাম্বার সি তে, অপশন নাম্বার সি। লেডি ম্যাকবেথ ওয়ান্টেড টু লে দ্য গিল্ট অফ মার্ডারিং ডানকান অন, লেডি ম্যাকবেথ এই ডানকানকে মারার হত্যাকাণ্ডে যে দায়িত্বটা বা দোষটা কার ঘাড়ে চাপাতে চেয়েছিল? দ্য ড্রাঙ্কেন গ্রুমস, সে মদ খেয়ে নেশায় আসক্ত থাকা যে পাহারাদার তাদের উপর, অপশন নাম্বার ডি। ম্যাকবেথ ওয়ান্টেড টু সে বাট কুড নট সে আমিন, ম্যাকবেথ একটা শব্দ বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, সেটা ছিল আমিন। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ডিফাইড দেয়ার হ্যান্ড বাই কমিটিং রেজিসাইড, রেজিসাইড মানে রাজ সিংহাসন পাওয়ার জন্য হত্যাকাণ্ড, এটা তারা করেছিল। নেক্সট টু অথেলো, ডেসডেমোনা কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো? ক্যাসিওকে বিশ্বাস করতো। এমিলিয়া কে ছিল? ইয়াগোর স্ত্রী ছিল। ব্রাবানসিও কে ছিল? ব্রাবানসিও তিনি কি করেছিলেন না ভেনিসের রাজার কাছে তিনি আবেদন করেছিলেন, অপশন নাম্বার সি। আর সেনেট একটা খবর পেয়েছিল যে তুর্কিরা আসছে আক্রমণ করতে, এটা ডি। আর রাজা মানে ডিউক, রাজা কিন্তু স্বীকার করলেন যে অথেলো এত সুন্দর গল্প বলছে মানে আমার মেয়ে থাকলেও আমার মেয়েও পটে যেত, অপশন নাম্বার বি। আর অথেলো তাকে সেনেটে ডাকা হয়েছিল একটা ভালো কারণের জন্য এবং তার একটা বিচার হওয়ার জন্য, তাহলে অথেলোর সঙ্গে এ। তাহলে আমাদের সি ডি বি এ কোথায় আছে খুঁজতে হবে, সি ডি বি এ। সি ডি বি এ আমাদের অপশন নাম্বার এ তেই বলা আছে। 8 থেকে রোজালিন্ড ওয়াজ ডিউক ফ্রেডরিক্স, মানে রাজা ফ্রেডরিকের কে হয়? রোজালিন্ড, তার দাদার মেয়ে মানে ভাইজি, নিস হবে, অপশন নাম্বার সি। আর ট্রু স্টেটমেন্ট খুঁজে বার করতে বলেছে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেস ইউজ টু ভিউ রেসলিং ম্যাচেস, রাজকুমারীরা ওই কুস্তি লড়াই দেখতে পছন্দ করতো বা যেত, ট্রু। তারপরে সিলিয়া এবং রোজালিন্ড তারা কিন্তু অরল্যান্ডোকে যুদ্ধ করা থেকে বিরত করার কোনো চেষ্টা করেনি, ভুল, ফলস। তারা গেছিল, তাকে বিরত করার চেষ্টা করেছিল। অরল্যান্ডো খুবই দৃঢ়প্রতিজ্ঞ হয়েছিল এবং এই চ্যালেঞ্জকে ওয়েলকাম করেছিল, অবশ্যই এটা ট্রু। যে চ্যাম্পিয়ন রেসলার সে অরল্যান্ডোকে হারিয়ে দিয়েছিল, কথাটা ভুল। তাহলে ট্রু পেলাম আমরা 1 নম্বর আর 3 নম্বরটা। 1 নম্বর আর 3 নম্বর বলা আছে অপশন নম্বর সি তে। অ্যাডাম অরল্যান্ডোকে কত টাকা দিয়েছিল? 500 ক্রাউন দিয়েছিল। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে, তার মানে এই বাক্যের দিকে তাকাও, দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই যে কোনো অ্যাসার্টিভকে যখন ইন্টারোগেটিভ করতে হয়, এই হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, একে আমরা সামনে নিয়ে নেব আর নটটা বাদ দিয়ে দিব। তাহলে উত্তর হবে হ্যাজ দ্য আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার। কোথায় বলা আছে খুঁজো, হ্যাজ দ্য আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার, অপশন নম্বর এ তেই বলা আছে, অপশন নম্বর এটা উত্তর। আর 2 থেকে লিভিং ইসলামাবাদ উই কট আপ সামহেয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, এটাকে কি ধরনের বাক্য? এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, কারণ পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে এবং মেন ভার্ব একটাই আছে, কট আপ, তাহলে সিম্পল সেন্টেন্স, কোনো লিঙ্কার ওয়ার্ড নেই। 3 থেকে দেন হি সেড ড্রিমিলি, ড্রিমিলিকে নাউন করে বলতে বলেছে, তো উত্তর হবে দেন হি সেড উইথ ড্রিম, স্বপ্নকে নিয়ে তিনি কথা বলছিলেন, অপশন নাম্বার সি। আর 4 থেকে হি চার্জ 3 পাইজ পার কোশ্চেন, ভয়েস চেঞ্জ করলে হবে 3 পাইজ ওয়াজ চার্জ পার কোশ্চেন বাই হিম, অপশন নাম্বার ডি। 5 থেকে আই হ্যাভ জাস্ট বিন টকিং টু তুরিয়ানন্দ, এটাকে কি ধরনের টেন্স? এটা হ্যাভ বিন আছে, আইএনজি আছে, হ্যাভ বিন অন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন নাম্বার বি। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। এ পারসন ওয়ান্স ওয়েন্ট টু এ সেন্ট এন্ড আস্কড 2 কোশ্চেন, একজন ব্যক্তি একটা সাধুর কাছে গেলেন, তাকে 2টো প্রশ্ন জিজ্ঞেস করলেন যে হোয়াই ডু পিপল সে গড ইজ এভরিওয়্যার, আচ্ছা লোকেরা কেন বলে যে ভগবান নাকি সর্বত্র আছেন? আই সি হিম নো হোয়ার, আমি তো ভগবানকে কোথাও দেখতে পাই না। দেয়ারফর শো মি হোয়ার হি ইজ, তাই আমাকে দেখান ভগবান কোথায়, এটা আমার প্রথম প্রশ্ন। আর 2 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করলো হোয়াই ইজ ম্যান পানিশ ফর ক্রাইম, মানুষকে কেন কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়? সিন্স হি ইজ নট এ ফ্রি এজেন্ট, কারণ সে তো মুক্ত পতঙ্গ নয়, বাট মেড টু ডু অ্যাজ গড উইসেস, এবং ভগবান যা চাইবেন সেটা সে করবে, এতটা বাধ্যবাধকতাও তার কাছে নেই।
তবু তাকে শাস্তি কেন দেওয়া হবে? দ্য সেন্ট টুক এ লাম্প অফ আর্থ ফ্লাং ইট এট দ্য হেড অফ দ্য কোশ্চেনার। সাধু সঙ্গে সঙ্গে মুখে কোনো উত্তর দিলেন না, একটা মাটির ঢেলা তুললেন এবং সেই প্রশ্নকর্তার কপালের দিকে লক্ষ্য করে জোরে ছুঁড়ে মারলেন। অত বড় ঢিল মারছে, মানে মাথায় লাগবে। দ্য ম্যান ওয়েন্ট টু দ্য জাজ, সঙ্গে সঙ্গে লোকটা রেগে গেল, বিচারকের কাছে গেল, অ্যান্ড কমপ্লেন্ট এগেন্স্ট দ্য সেন্ট ফর হ্যাভিং কজ সেভিয়ার পেন ইন দ্য হেড। এবং সে অভিযোগ জানালো যে সাধু আমার কপালে বা মাথায় বিশাল বড় যন্ত্রণা তৈরি করে দিয়েছেন। দ্য সেন্ট ওয়াজ অ্যারেস্টেড, সঙ্গে সঙ্গে সাধুকে গ্রেপ্তার করা হলো, অ্যান্ড ব্রট আপ ফর ট্রায়াল, এবং বিচারের জন্য আনা হলো। অ্যাজ দ্য অ্যাকিউজ স্টুড ইন দ্য ডক, অভিযুক্ত লোক মানে সাধুটা যখন তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন, দ্য জাজ সেড, বিচারক তাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ডিড ইউ থ্রো এ লাম্প অফ আর্থ এট দ্য ম্যান ইনস্টেড অফ অ্যান্সারিং দ্য কোশ্চেন্স? ওই লোকটা তোমাকে তো ভদ্রভাবে কোশ্চেন জিজ্ঞেস করেছিল, তুমি উত্তর না দিয়ে তার মাথায় ঢিল মারলে কেন? দ্য সেন্ট রিপ্লাই, তখন সাধু উত্তরে বললেন, দ্য ব্লো হি রিসিভড উইথ দ্য লাম্প ওয়াজ অ্যান অ্যান্সার টু ইচ কোশ্চেন্স। আসলে ওই লোকটা মাথায় যে ঢিলের আঘাতটা পেয়েছে সেটাই তার প্রশ্নের উত্তর। হি হ্যাড টোল্ড ইউ দেয়ার ইজ এ পেন ইন ইজ হেড, ওই লোকটা আপনাদের দরবারে এসে আপনার কাছে বলেছে তার মাথায় নাকি ব্যথা হচ্ছে। লেট হিম শো দ্য পেন, তাহলে চলুন ওকে দেখাতে বলুন, ব্যথাটা কোথায় দেখাতে বলুন। মানে পেনকে আমরা দেখতে চাই, দেখাতে পারবে? পারবে না। অ্যান্ড আই শ্যাল শো হিম গড, আর যদি সে দেখে দেয় আমি তাকে ভগবান দেখিয়ে দেবো। অ্যান্ড হোয়াই ডাজ হি কমপ্লেন এগেনস্ট মি, আর তাছাড়া সে আমার বিরুদ্ধে কমপ্লেন কেন করছে? ফর হোয়াট আই ডিড ওয়াজ অ্যাকর্ডিং টু হিম অ্যান অ্যাক্ট অফ গড, কারণ তার মতে আমি যে কাজটা করেছি সেটা তো ভগবানের ইচ্ছায় কাজ হয়েছে। দ্য জাজ ওয়াজ প্লিজড উইথ দ্য সেন্টস ডিফেন্স অ্যান্ড ডিসমিসড দ্য কেস, রাজা এই সাধুর যে ডিফেন্স কথাবার্তাগুলো শুনে খুব মুগ্ধ হলেন এবং কেসটাকে এখানে ডিসমিস করে দিলেন। দ্য কমপ্লেনেন্ট লেভ দ্য কোর্ট বিং এ স্যাডার বাট ওয়াইজার মোর দ্যান বিফোর, কিন্তু এই যে অভিযোগকারী লোকটা সে রাজপ্রাসাদটা বিচারের আলোয়টা ত্যাগ করলো দুঃখের মনোভাব নিয়ে, কিন্তু সে আগের থেকে জ্ঞানী হয়েই ফিরলো। তো জাজ ওয়াজ, তো এখানে জাজ বিচারক যে বিচারটা করলেন অবশ্যই ঠিক বিচার করলেন, রাইট, অপশন নাম্বার বি। দ্য ম্যান ওয়াজ, লোকটা আহত হয়েছিল, ঢিল লেগেছিল মাথায়, হার্ট, অপশন নাম্বার এ। দ্য সেন্ট ওয়াজ রিলিজ, সাধুকে ছেড়ে দেওয়া হয়েছিল। দ্য ম্যান বিকেম, লোকটা কিন্তু আগের থেকে জ্ঞানী বেশি হলো, ওয়াইজার। আর দ্য ম্যান রিয়ালাইজড মানে উপলব্ধি করলো, কুড নট ফলো মানে অনুসরণ করতে পারলো না, অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসা করলো, আর হতাশ হলো এই সাধুর উত্তর শুনে। না, অ্যাকচুয়ালি সাধুর উত্তর শুনে শেষ পর্যন্ত সে উপলব্ধি করতে পেরেছিল, তাই অপশন নাম্বার এ, রিয়ালাইজড। এইভাবে মডেল কোশ্চেন পেপার 14, সেখানে যে ইংরেজি ছিল 40 মার্কে, পুরোটাই আমরা আলোচনা করলাম। তো টোটাল তোমরা টার্গেট করো 15খানা মডেল রেডি করবে, দিলে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। এর আগের 13টা মডেলের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে, 14 নম্বরটা পেয়ে গেলে, আর আগামী 1-2 দিনের মধ্যে তোমরা 15 নম্বর মডেলের উত্তরটাও খুব সহজে পেয়ে যাবে।